কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার লোককে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। নাম্বার 1, যেই বাদশা সঠিক বিচার করলো দুনিয়াতে, যেই যুবক যৌবনেই আসলো খোদার পথে, আল্লাহর ভয়ে যেই যুবক খারাপ কাজে লিপ্ত হয় নাই, খারাপ কাজে যায় নাই, সুন্দরী মহিলা তারা প্রবঞ্চনা করেছে, খারাপ কাজে তাকে আহ্বান করেছে, তারপরও যুবক বলেছে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি খারাপ কাজ করতে পারি না, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করবেন, ও যুবক, দুনিয়ার জমিনে আমি তোমাকে যৌবন দান করেছিলাম দিনে কাজে ব্যয় করার জন্য, তুমি কেন খারাপ কাজে গিয়েছিলে? প্রথম নাম্বার হচ্ছে ইমামুন আদিল, যেই বাদশাহ দুনিয়াতে সঠিক বিচার করবে, যেই এমপি, যেই মন্ত্রী, যেই মিনিস্টার, এলাকার যেই মাতব্বর, এলাকার যেই মাতব্বর লোকটা ভালো, সে লোকটা যদি আল্লাহর রাহে বিচার করে, আল্লাহর জন্য কাজ করে এবং মানুষের প্রতি ন্যায় ইনসাফ আদল কায়েম করে, আল্লাহ রাব্বুল ওয়াদা করেছেন কিয়ামতের ময়দানে যেই দিন আমি আল্লাহ পাকের রহম ছাড়া কোনো রহম থাকবে না, আমি আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো দয়া থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও যুবক, ও বাদশা, ও এমপি, ও মন্ত্রী, ও মিনিস্টার, তুমি ভালো কাজ করে থাকলে আমি আল্লাহ তোমাকে আমার আরশের নিচে ছায়া দান করব এবং বিনা হিসেবে তোমাকে আমি আল্লাহ জান্নাত দান করে দিব। নাম্বার 2, যেই যুবক যৌবনেই আসলো খোদার পথে, অর্থাৎ যৌবনকালে যুবক খারাপ কাজে না গিয়া, মদ জুয়া জেনা ব্যভিচারে না গিয়া, মারামারি কাটাকাটি না করে যুবক যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, আমার আল্লাহ বলেন আমি কিয়ামতের ময়দানে তোমাকে যুবক জান্নাত দিয়ে দিব, আমার আরশের নিচে ছায়া দান করব। এই জন্য কবি বলছেন, দরজওয়ানে তওবা করদম শিয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানে তওবা করদম শিয়ায়ে পয়গম্বরি, অক্ত পীরে গিরজাল মাশাওয়াদ পরেজগারি। তোমার এই পরেজগারিটা যৌবন বয়সে যে আল্লাহর জন্য হয়, যুবক খোদার কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। নাম্বার 3, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যেই যুবক আল্লাহর ভয়ে মহব্বতে মসজিদের কোনায় বসে অথবা গভীর রাতে উঠে সিজদায় পড়ে পড়ে আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহর ভয়ে কেঁদে বুক ভাসায়, আমার আল্লাহ বলেন আমি ওই যুবককে কিয়ামতের ময়দানে আমার আরশের নিচে ছায়া দান করব, বিনা হিসাবে জান্নাত দান করব। নাম্বার 4, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওয়ারাজুলুন ইদা আখরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। নাম্বার 4 হচ্ছে যেই যুবক মসজিদে যখন নামাজ পড়তে আসলো, আসর নামাজ কখন হবে এই চিন্তায় বিভোর থাকে, আবার মাগরিব পড়েছে কখন এশা উক্ত হবে, এশা পড়েছে কখন আবার ফজর উক্ত হবে, এই চিন্তায় পেরেশানিতে সব সময় তার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকে। আমি আমার আল্লাহ বলেন কিয়ামতের দিন ওই যুবককে আমি জান্নাত বিনা হিসেবে দিয়ে দিব। আমার আল্লাহর হাবিব বলেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তাতাসাদ্দাকা বিয়ামিনুহু, যেই যুবক, যেই ব্যক্তি, যেই জন আল্লাহর ভালোবাসায় দান করেছে, মানুষকে দেখাবার জন্য নয়, মানুষকে বুঝাবার জন্য নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহর খুশির জন্য দান করেছে, ডান হাতে দান করেছে, বাম হাত জানে নাই, ডান হাত কি দান করলো, বাম হাত তা জানলো না, আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওই যুবক জানবে না কোন জায়গায় জাহান্নামের আগুন জ্বলে, কোন জায়গায় জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কোন জায়গায় আল্লাহর গজব পড়তেছে, কোন জায়গায় আমার আল্লাহর নাজাত বাজার, এটা যুবক টের পাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাকে জান্নাত বিনা হিসেবে দান করে দিব। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই বিভীষিকাময় কথাগুলো কোরআনে কারীমে বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন, আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন। নবীজি আমার বলেছেন, আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেছেন, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা বালাগু।
وعن ماله من أين اكتسبه وأنفقه وما عمل فيما علم رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام নবী আমার বলেন যুবক শোনো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে সামনে এক পা বাড়াবার হুকুম দিবেন না যতক্ষণ পর্যন্ত না 5টা কোশ্চেনে আনসার করতে পারবে। 5টি কোশ্চেনের আনসার আল্লাহ জিজ্ঞেস করবেন, ও যুবক, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে লম্বা একটা জীবন দান করেছিলাম, লম্বা একটা হায়াত দান করেছিলাম। ওই হায়াতের মধ্যে তুমি জীবনে কি কি কাজ করে তুমি জীবনটা ব্যয় করেছো? জীবনে 60 বছর 70 বছর 80 বছর হায়াত পেয়েছো, এই জীবনে কি কি কাজ করেছো? এরপর আল্লাহ জিজ্ঞেস করেন স্পেশালি যুবককে, যৌবনটা তুমি কোন কাজে লাগিয়েছো বলো? যৌবনে তুমি চুরি করেছো নাকি ডাকাতি করেছো, নাকি পড়ায় ফাঁকি দিয়েছো, নাকি ইউনিভার্সিটিতে যাবার কথা বলে যাও নাই, মাদ্রাসায় পড়ার কথা বলে তুমি পড়া দাও নাই, সবক ফাঁকি দিয়েছো, রোজা ফাঁকি দিয়েছো, নামাজ ফাঁকি দিয়েছো, বাড়িতে বলে আসছো জোহরের নামাজে যাই, কিন্তু জোহর তো দূরের কথা, মাগরিব এশা কোনো নামাজেই তুমি যাও নাই। তুমি ভালো কথা বলে বলে মানুষকে দিনের জন্য আহ্বান করেছো কিনা, নাকি খারাপ কাজের দিকে আহ্বান করেছো? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ও যুবক, তোমার মূল্যবান সময়টা যৌবন, এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? নাম্বার 3, ও আল্লাহর বান্দা, তুমি যে সম্পদ কামাই করেছো, আজকে তুমি বসুন্ধরা গ্রুপের মালিক, আজকে তুমি যমুনা গ্রুপের মালিক, আজকে তুমি আমিন গ্রুপের মালিক, আজকে তুমি মোহাম্মদ হাউজিংয়ের মালিক, আজকে তুমি অমুক তমুক গ্রুপের মালিক হয়েছো। ও আল্লাহর বান্দা, হাজার হাজার কোটি টাকা তুমি কোন জায়গা থেকে লুপাট করেছো? মানুষের জমি কিনেছো 1 বিঘা, পুরা চর দখল করেছো 200 বিঘা। তুমি এই কাজগুলো কেন করেছো? আজকে জবাব দিয়ে যাও। ও যুবক, আজকে তুমি হিসাব দাও, লক্ষ লক্ষ টাকা তুমি কোন পথে আয় করেছো, আবার কোন পথে তুমি ব্যয় করেছো? নাম্বার 5, আল্লাহর হাবিব বলেন 5 নম্বরে জিজ্ঞেস করা হবে, তুমি যা জ্ঞান অর্জন করেছো সে অনুযায়ী তুমি কতটুকু আমল করতে পেরেছো? তুমি অনেক জ্ঞান অর্জন করেছো, হাজার হাজার হাদিস তুমি পড়েছো, কোরআন কারীমের হাফেজ হয়েছো, তাফসীর পড়েছো, অনেক বড় মাপের আলেম হয়েছো, অনেক বড় স্কলার হয়েছো, অনেক বড় কিছু তুমি হয়েছো, কিন্তু তুমি সত্য কথা বলো নাই, তুমি সেই জ্ঞান অনুযায়ী আমল করো নাই। তুমি সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মদ খেয়েছো, জেনা করেছো, ব্যভিচার করেছো। আজকে তুমি হিসাব দিয়ে যাও, তুমি যা অর্জন করেছিলে জ্ঞান, সেই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করতে পেরেছো? এই 5টি কোশ্চেনের আনসার যে ব্যক্তি দিতে পারবে তার জন্য আল্লাহ জান্নাত, যে ব্যক্তি দিতে না পারবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিয়ে যাবেন। আমার আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরাআন ফাসলুকু। সুতরাং প্রত্যেক ব্যক্তিকে স্মরণ রাখতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে কোনো বান্দাকে ছাড় দেবেন না যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহ রাব্বুল আলামিনের 5টা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। বন্ধুরা আমার, এই কঠিন মুহূর্তে যারা দুনিয়াতে ভালো কাজ করবে, আমার আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে কি পরিমাণ সম্মান দান করবেন তা আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমার নবীজি বলেছেন, ইন্না মিন ইবাদাল্লাহি ইবাদান ইয়াকবিতুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ লাআল্লানা নুহিব্বুহুম হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি মিন গায়রি আমওয়ালিন ওয়ালা আনসাবিন ওজুহুহুম নূর আলা মানাবিরা মিন নূর লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়ালা ইয়াহজানুনা إذا حزن الناس ثم قرأ النبي صلى الله عليه وآله وسلم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। বন্ধুরা আমার, যেমন ওইদিকে কঠিন অবস্থা আছে পাপিষ্ঠদের জন্য, জাহান্নামীদের জন্য, কাফির বেঈমানদের জন্য, তেমন অন্য পৃষ্ঠায় অন্য পাশে যারা আমল করবে, নেক আমল করবে, দিনদারি হবে, আল্লাহ ওয়ালা হবে, তাদের জন্য কিন্তু আবার ভালো পুরস্কার রয়েছে। এই হাদিস তার প্রমাণ।
আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মেম্বারের উপরে বসাবেন, আর নূরের টুপি তাদের মাথায় থাকবে, তাদের চারপাশে নূর ঝলমল ঝলমল করবে, তার চেহারা হবে চাঁদের মতো। সাহাবায়ে কেরাম বলছেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত লোকগুলো কারা? লাআল্লানা নুহিব্বুহুম, আমাদেরকে আপনি বলেন তাদেরকে আমরা ভালোবাসবো। নবীজি বললেন ও সাহাবী শোনো, তারা হচ্ছে কওমুন তাহাব্বু ফিল্লাহি মিন গায়রি আমওয়ালিন ওয়ালা আনসাবিন ওজুহুম নূর আলা মানাবির মিন নূর। ওই সমস্ত লোকেরা তারা দুনিয়াতে সেই ঝামেলা যায় নাই, মারামারি কাটাকাটি করে নাই, বরঞ্চ মানুষদেরকে ভালোবেসেছে আল্লাহর জন্য, মানুষদেরকে ভালোবেসেছে আল্লাহর জন্য, ডেকেছে দিনের জন্য, ভালো কাজ করেছে দিনের জন্য, টাকার জন্য না, পয়সার জন্য না। বন্ধুরা আমার, এই সমস্ত লোকেরা যারা নাকি আল্লাহর জন্য শুধু কেবল ভালোবাসবে, উজুহুম নূর আলা মানাবিরা মিন নূর, তাদের চেহারা হবে চাঁদের থেকে উজ্জ্বল, তারা বসবে নূরের মেম্বারের উপরে। লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাজানান নাস, যখন সারা হাসরবাসী শুধু কেবল বাঁচাও বাঁচাও বলে আওয়াজ তুলবে, এমনকি নবী রাসূল পর্যন্ত, আদম নবী থেকে শুরু করে নূহ নবিয়ুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সবাই বলবে নাফসি 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 নাফসি। তখন এই সমস্ত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেভ করে নূরের মেম্বার উপরে সমাসীন করবেন, তাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেবেন। কারণ তারা দুনিয়াতে এমন কাজ করেছে, কাজগুলো করতে 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 তারা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে। আমার আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওই সমস্ত লোকদের ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মেনেছে, আল্লাহর হুকুম মানতে মানতে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে, আউলিয়াও হয়ে গেছে। তাদের দুনিয়াতে ভয় নাই, মরণও ভয় নাই, মরণের পরেও কোনো ডর চিন্তা কিছুই নাই, কারণ আমি আল্লাহ ওদেরকে আমার বন্ধুত্ব দান করে দিয়েছি। বন্ধুরা আমার, নবীজি আমার কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা আরেকটু পরিষ্কার করার জন্য অন্য একটি হাদিসের মধ্যে বলেন, যে হাদিসখানা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সালা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের কাছে একজন লোক আসলো, এসে প্রশ্ন করলো মাতাসসা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলবেন কি, কিয়ামত কবে হবে? আমার নবীজি বললেন ওয়াইলাকা ওয়া মা আদাত্তা লাহা, ও সাহাবী তুমি কি বেশি আমল করে ফেলেছো নাকি? কিয়ামত তোমার এত জরুরি দরকার কেন? কিয়ামতের জন্য তুমি তাড়াহুড়া করছো কেন? তুমি কি করেছো? এবার সাহাবী নরম হয়ে গেছে, বসে মা আদাত্তু লাহা ইয়া রাসূলুল্লাহ ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার তেমন কোনো আমল নাই, বেশি নামাজ, বেশি রোজা, হজ, যাকাত কোনোটি আমার বেশি নাই, আমার সামান্য একটু আমল আছে, সেই আমলটা হচ্ছে আমি আমার জীবনের থেকেও বেশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। অন্য হাদিসে আমার রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত ওমর, ওসমান, খালিদ, আবু বকর তোমরা কেউই কিন্তু খাঁটি মুসলমান হতে পারবে না। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, তুমি যত ইমানদারি হও, যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যতই হজ, যতই যাকাত তুমি দাও, তুমি খাঁটি মুসলমান ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল, আমার আল্লাহ এবং আমি রাসূল তোমার জীবনের সব কিছুর বিনিময়ে সবচেয়ে বেশি প্রিয় হতে না পারবো। এক কথায় জীবনের সব কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে, বেশি প্রায়োরিটি দিতে হবে, বেশি মর্যাদা দিতে হবে, বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে জীবনের সকল কিছুর বিনিময়ে। মা বলছে, বাবা বলছে, নেতা বলছে এই কাজ করা যাবে না, কিন্তু আমার আল্লাহ বলছেন করতেই হবে। আমার মায়ের কথাও মানা যাবে না, বাবার কথাও মানা যাবে না, নেতার কথাও মানা যাবে না, শুধু মানতে হবে কার? সুতরাং আল্লাহর কথা মানবে, যে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত পাবে সে, কোনো সন্দেহ নেই। নবীজি আমার
কিয়ামতের ময়দানের এই বিভীষিকাময় কথাটাকে আরো সুন্দর করে বুঝাতে গিয়ে আমার আল্লাহর হাবিব আরো সুন্দর করে একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, কিয়ামতের ময়দানে কিছু লোক থাকবে পেরেশানিতে, আবার কিছু লোক থাকবে আনন্দে উদ্বেলিত। তাদের কথা বলেছেন নবীজি একটি হাদিসের মধ্যে, ইন্নাল জান্নাতা তাশতাকু বিখামসি নাফারিন তালিউল কুরআন হাফিজুল লিসান মুতঈমুল জিয়ান মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। কিয়ামতের ময়দানে একদল লোক পেরেশানি থাকবে, আমলনামা ডান হাতে পাই নাকি বাম হাতে পাই, পলসিরাত পার হতে পারি কি না পারি, মিজানের পাল্লায় আমার সব বেশি হয় নাকি গুনাহ বেশি হয়, নাকি আমার হাত করা হাতে লেগে গিয়ে জাহান্নামে পড়ে যায়, কোনটা? আর একদল লোক আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে ঘোষণা করা হবে, ও আল্লাহর বান্দারা যারা নাকি দুনিয়ার ময়দানে কোরআনে কারিমে তেলাওয়াত করেছো, তালিউল কোরআন, কোরআনে কারিমে তেলাওয়াত করেছো, অন্যকে তেলাওয়াত করিয়েছো, শিখিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই কঠিন ময়দানে তোমার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিলাম। আপনি যেই জিনিসের পাগল, আরেকটা লোক এমন যোগ্যতা অর্জন করেছে ওই জিনিসটা তার পাগল। জান্নাতের জন্য আপনি আমি পাগল হয়ে যাই, কিয়ামতের ময়দানে যারা এই গুণগুলো অর্জন করবে জান্নাত তাদেরকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। সুতরাং বন্ধুরা আমার, অবশ্যই এই 5টা গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি, কিয়ামতের ময়দানে জান্নাত আমাদেরকে নেওয়ার জন্য, তার ভিতরে স্থান দেওয়ার জন্য, আমাদের পর সংস্পর্শ পাওয়ার জন্য, আল্লাহর বান্দাকে জান্নাত পাওয়ার জন্য পাগল পাগল হয়ে যাবে। নাম্বার 1 কোনটা? তালিউল কোরআন। আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বারাআল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। এরকম একটা দুইটা হাদিস নয়, অসংখ্য হাদিস আছে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজিতে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। নাম্বার 2 তালিউল কোরআন ওয়া হাফিজুল লিসান। জবানটাকে হেফাজত করতে হবে, যা ইচ্ছা তাই বলা যাবে না, মুনাফিক করা যাবে না, ওয়াদা বরখেলাপ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না, জবান দিয়ে বিড়ি সিগারেট খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, খারাপ কথা বলা যাবে না, খারাপ জায়গায় যাওয়া যাবে না, ভালো কথা বলতে হবে। কারণ এই জবানে যা বলবে কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুযায়ী বিচার করবেন। আমার আল্লাহ বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, খেয়াল করবে ভালো করে, তুমি হাদিসে বলো না, খারাপ কথা বলো না। কিয়ামতের ময়দানে এমন কোনো কথা নাই যে কথা তোমার মিজানের পাল্লায় উঠবে না। যদি মিজানের পাল্লা নেক হয়ে ওঠে আলহামদুলিল্লাহ, যদি এটা গুনাহ হয়ে ওঠে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নাম্বার 3 মুতঈমুল জিয়ান। বুভুক্ষ যারা, অভাবী যারা, রোজাদার যারা, ইফতার করতে পারে না, রোজা রাখছে সারাদিন, খেতে পারে না, গরিব, এক বেলা খেলে আর এক বেলা খেতে পারে না, 2 বেলা খেলে 4 বেলা উপবাস থাকে, ওই সমস্ত লোকদেরকে ডেকে ডেকে দেখে দেখে যারা খানা খাওয়াবে, আমার আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে জান্নাত তাদেরকে খুঁজে খুঁজে তাদের ভিতরে নিয়ে যাবে। নাম্বার 4 অমুকসিল উরিয়ান। যাদের জামা কাপড় নাই, পড়তে পারে ঠিক মতো, হ্যাফসখানে একটা ছাত্র, জামা নাই, টুপি নাই, পায়জামা আছে তো জামা নাই, জামা আছে তো পায়জামা নাই, লুঙ্গি আছে তো গামছা নাই, গামছা আছে তো লুঙ্গি নাই, মাথার টুপি আছে তো রুমাল নাই, রুমাল আছে তো টুপি নাই। এদেরকে দেখে দেখে যারা টুপি, পাগড়ি, পাঞ্জাবি, জামা, পায়জামা, জুতা, স্যান্ডেল, ক্লাসের বেতন, মাদ্রাসার খাবার যারা ঘুরে ঘুরে দেখে দেখে দিয়ে দিবে, আমার আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে জান্নাত তাদেরকে ঘুরে ঘুরে টোকায়া টোকায়া তাদেরকে জান্নাতের মধ্যে নেওয়ার জন্য পাগল করা হয়ে যাবে। নাম্বার 5 বলবো এবার, ওমান সাল্লা আলা হাবিবির রহমান। যারা নাকি বেশি বেশি আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পড়বে, আমার আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে তারা বিনা হিসেবে জান্নাতে ঢুকে যাবে। হাদিসের মধ্যে আসছে, মান সাল্লা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করবেন, 10টা দরজা বুলন্দ করবেন, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন।